Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Diploma in Engineering অভিধান 2022 Mechanical Allied টেকনোলজি বা প্রযুক্তির নাম হলো RSA Refrigeration and Air Conditioning Technology। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSA, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। Course structure of Diploma in Engineering অভিধান 2022 Mechanical Allied, name of RSA Technology, ফার্স্ট সেমিস্টার এর মোট বিষয় আছে 8টি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সিরিয়াল নাম্বার 1 সাবজেক্ট কোড 21011 ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সিরিয়াল নাম্বার 2 25711 সাবজেক্ট নেম হলো বাংলা 1, সিরিয়াল নাম্বার 3 এর সাবজেক্ট কোড হলো 25712 সাবজেক্ট নেম হলো ইংলিশ 1, সিরিয়াল নাম্বার 4 এর সাবজেক্ট কোড হলো 25811 সাবজেক্ট নেম হলো সোশ্যাল সায়েন্স, সিরিয়াল নাম্বার 5 এর সাবজেক্ট কোড হলো 25911 সাবজেক্ট নেম ম্যাথমেটিক্স 1, সিরিয়াল নাম্বার 6 25912 subject name physics 1, serial number 7 27011 subject names basic workshop practice, and serial number 8 subject name RSA fundamentals, যার কোড হলো 27211। এই মোট 8টা সাবজেক্ট আছে প্রথম পর্বে। এরপরে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল, টোটাল থিওরি হবে 14টি, প্র্যাকটিক্যাল 18টি, আর টোটাল মার্ক আছে এই সেমিস্টারে 1000। এখানে উল্লেখযোগ্য হলো থিওরি অ্যাসেসমেন্ট, প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস ফাইনাল টোটাল। ড্রয়িংয়ে থিওরি কন্টিনিউয়াস নেই, ফাইনাল নেই, প্র্যাকটিক্যাল আছে কন্টিনিউয়াসে 50, ফাইনালে 50, মোট 100। পর্যায়ক্রমে সব সাবজেক্টগুলি হবে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে হবে। সেকেন্ড সেমিস্টার মোট সাবজেক্ট আছে 8টি। সিরিয়াল নাম্বার 1 সাবজেক্ট কোড হলো 25721 সাবজেক্ট নেম বাংলা 2, দ্বিতীয় 25722 এর সাবজেক্ট কোড হলো আর বিষয়ের নাম ইংলিশ 2, সেল নাম্বার 3 সাবজেক্ট কোড 25812 এর বিষয়ের নাম হলো ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিলস ডেভেলপমেন্ট। সেল নাম্বার 5 এর সাবজেক্ট নেম হলো ম্যাথমেটিক্স 2, যার সাবজেক্ট কোড হলো 25921 এবং সিরিয়াল নাম্বার 4 এর সাবজেক্ট কোড হলো 25913, সাবজেক্ট নেম হলো কেমিস্ট্রি। আর সিরিয়াল নাম্বার 6 এর সাবজেক্ট কোড হলো 26711 বেসিক ইলেকট্রিসিটি, serial number 7 27021 mechanical engineering drawing এবং serial number 8 এর সাবজেক্ট কোড 27031 mechanical engineering materials। এক্ষেত্রে একটা সরণি হলো RSA এর বিষয়ে বা ডিপার্টমেন্টাল কোড হলো 72। এক্ষেত্রে এই 70 হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 70
মেকানিক্যাল টেকনোলজির জন্য 70, এটা একটু খেয়াল রাখতে হবে। থার্ড সেমিস্টার বা তৃতীয় পর্বের মোট সাবজেক্ট আছে 7টি। তার মধ্যে উল্লেখযোগ্য হল বিজনেস কমিউনিকেশন, ফিজিক্স 2, ম্যাথমেটিক্স থিওরি, অটোমোবাইল ফান্ডামেন্টালস, অটোমোবাইল টেকনোলজির সাবজেক্ট কোড হলো 26211 বা 62 সিরিয়াল হলো অটোমোবাইল টেকনোলজি কোড। আর বেসিক ইলেকট্রনিক্স 68 হলো ইলেকট্রনিক্স টেকনোলজির ডিপার্টমেন্টাল কোড। ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স 71 হচ্ছে পাওয়ার টেকনোলজির ডিপার্টমেন্টাল কোড। আর 72 RAC টেকনোলজির ডিপার্টমেন্টাল কোড। সপ্তম সিরিয়ালে যে কোডটা আছে 27231, বিষয়ের নাম হলো RAC সাইকেলস অ্যান্ড কম্পোনেন্টস। এখানে উল্লেখযোগ্য হলো 2 মানে হলো 2022 প্রবিধানের জন্য 2, আর 72 জন্য হচ্ছে ডিপার্টমেন্টাল কোড। RAC এর জন্য 72, পাওয়ারের জন্য 71, ইলেকট্রনিক্সের জন্য 68, আর অটোমোবাইল টেকনোলজির জন্য হচ্ছে 62। এইগুলো হচ্ছে নন টেক, বিজনেস কমিউনিকেশন, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এগুলো হচ্ছে ডিপার্টমেন্টাল। এটা খেয়াল রাখতে হবে। আর প্রত্যেকটা বিষয়ের থিওরি পরীক্ষা হবে। এখানে আমাদের প্র্যাকটিক্যাল শুধু হবে না বিজনেস কমিউনিকেশনের জন্য। আর এই থার্ড সেমিস্টারে টোটাল মার্ক হবে হচ্ছে 1150। এরপরে ফোর্থ সেমিস্টার বা চতুর্থ পর্বের মোট সাবজেক্ট আছে 7টি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো নন টেক বা RAC বা রিলেটিভ সাবজেক্ট হলো অ্যাকাউন্টিং, যার বিষয় কোড 25841, মেশিনস অফ প্র্যাকটিস, এটা হচ্ছে 70 মানে মেকানিক্যাল ডিপার্টমেন্টাল কোড 27012, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এটা মেকানিক্যাল ডিপার্টমেন্টাল কোড 27041, আর 27241 এটা হচ্ছে ডিপার্টমেন্টাল কোড RAC টেকনোলজির কোড, সার্কিটস অ্যান্ড ইলেকট্রিক্যাল মেশিন ইন RAC। আর 27242 ট্রান্সপোর্ট RAC। তাহলে আমরা পূর্বে জেনেছি 2 মানে হলো 2022 প্রবিধানের জন্য 2, আর 72 জন্য হচ্ছে RAC টেকনোলজির কোড, আর 4 হচ্ছে ফোর্থ সেমিস্টার, আর 2 হলো সেকেন্ড সাবজেক্ট। এখানে যেমন আছে 27241 মানে 22 প্রবিধান, 72 RAC টেকনোলজি কোড, আর 4 হলো চতুর্থ পর্ব, আর 1 হলো প্রথম সাবজেক্ট। এমনি ভাবে এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে 2 হলো 2022 প্রবিধানের জন্য, আর 70 হলো মেকানিক্যাল টেকনোলজির ডিপার্টমেন্টাল কোড, আর 4 হলো চতুর্থ পর্বের সাবজেক্ট সিরিয়াল নাম্বার 1। এরপরে আমাদের পরবর্তীতে যেমন এখানে আছে 29041, এটা হচ্ছে 90 হলো এনভায়রনমেন্টাল টেকনোলজি কোড। 90 পর্যায়ক্রমে অনেকগুলো ডিপার্টমেন্টাল কোড পড়তে হবে। এই সাবজেক্টের নাম হলো এনভায়রনমেন্টাল স্টাডিজ, এবং সপ্তম সিরিয়ালে আছে 28511, 85 হলো কম্পিউটার টেকনোলজি ডিপার্টমেন্টাল কোড। 8511 এর সাবজেক্ট নেম হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। চতুর্থ পর্বের শুধু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই বিষয়ে কোনো থিওরি পরীক্ষা হবে না, বাকিগুলো থিওরি আছে। আর চতুর্থ পর্বের মোট নাম্বার আছে হচ্ছে 950, এর উপরে পরীক্ষা হবে এই সেমিস্টারে। পঞ্চম পর্ব বা ফিফথ সেমিস্টার, এক্ষেত্রে মোট সাবজেক্ট আছে 7টি।
7টি সাবজেক্ট অধ্যয়ন করতে হবে। তার মধ্যে সিরিয়াল নাম্বার 1 সাবজেক্ট কোড 25851 নন টেক বা RS সাবজেক্ট কোড। এই সাবজেক্ট নাম হলো প্রিন্সিপাল অফ মার্কেটিং। সিরিয়াল নাম্বার 270 এটা মেকানিক্যাল টেকনোলজির কোড 270 কোড ধরে মেটালার্জি। আর এটাও মেকানিক্যাল ডিপার্টমেন্টাল কোড 27051 যার নাম হলো ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিজ। আর সিরিয়াল নাম্বার 4 এটাও মেকানিক্যাল টেকনোলজির কোড 27052 মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। আর সিরিয়াল নাম্বার 5 এর সাবজেক্ট কোড হলো 27251। এটা হচ্ছে RSE ডিপার্টমেন্টাল কোড পঞ্চম পর্বে প্রথম সাবজেক্ট হিটিং ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, যার সংক্ষেপ হচ্ছে HVAC বা HVAC। আর সিরিয়াল নাম্বার 6 এর টেকনোলজি কোড হলো 27252 পঞ্চম পর্বের দ্বিতীয় সাবজেক্ট, যার নাম হলো কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা RSE। আর সপ্তম সিরিয়ালে 28567 প্রোগ্রামিং ইন সি। 85 হচ্ছে কম্পিউটার টেকনোলজির কোড। পঞ্চম পর্বের টোটাল মার্ক হবে 1050-এর মধ্যে, 1050-এর মধ্যে। আর পঞ্চম পর্বে যতগুলো সাবজেক্ট আছে সবগুলোরও থিওরিটিক্যাল পরীক্ষা হবে। এখানে 2 ক্যাডেট, 2 থিওরি, 2 ক্যাডেট। আমরা পূর্বে জেনেছি 1 ক্যাডেট সমান 50 মার্ক। তাহলে এক্ষেত্রে হবে 2 ক্যাডেট মানে 100 মার্ক, এই যে টোটাল মার্ক 100। 2 ক্যাডেট 100, এখানে 3 ক্যাডেট প্র্যাকটিক্যাল দিয়ে, তাহলে 150 মার্ক। আর এটা হচ্ছে 4 ক্যাডেট, 3 আর একটা 4, এই হচ্ছে 4 ক্যাডেট। এটা হচ্ছে 3 ক্যাডেট, 2 আর প্র্যাকটিক্যাল যোগ করলে 3 ক্যাডেট। এটাও 3 ক্যাডেট, 3 ক্যাডেট সমান 150 মার্ক। এটাও 3 ক্যাডেট 150 মার্ক। প্রোগ্রামিং সি 3 ক্যাডেট 150 মার্ক। এই গেল হচ্ছে পঞ্চম পর্বের মোট 7টি সাবজেক্ট। নেক্সট 6 সেমিস্টার বা ষষ্ঠ পর্বের, এই ষষ্ঠ পর্বের মোট বিষয়গুলো আছে 7টি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 25852 নন টেকের বা রিলেটিভ সাবজেক্ট বা RS সাবজেক্টগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। সিরিয়াল নাম্বার 2 the mechanical departmental code 27055 manufacturing process। সিরিয়াল নাম্বার 3 27061 এটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট টেকনোলজি কোড স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। আর 4th সেমিস্টারে 27063 এটাও হচ্ছে মেকানিক্যাল টেকনোলজি কোড CAD অ্যান্ড CAM। আর পঞ্চম সিরিয়ালে 27065 এটা হচ্ছে মেকানিক্যাল টেকনোলজি কোড প্লান্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেন্যান্স। আর 6th সেমিস্টারের বা এই ষষ্ঠ সিরিয়ালের 27261 এটা হচ্ছে RSE টেকনোলজির ষষ্ঠ পর্বের প্রথম সাবজেক্ট হলো কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। আর সপ্তম সিরিয়ালে 27262 ডিপার্টমেন্টাল কোড, এর মধ্যে RSE সাবজেক্ট আছে 2টে। ষষ্ঠ পর্বের সপ্তম সাবজেক্ট হলো RSE প্লান্ট ইনস্টলেশন মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন। তাহলে 6th সেমিস্টারে ডিপার্টমেন্টাল সাবজেক্ট পড়তে হবে মোট 2টি, আর মেকানিক্যাল পড়তে হবে এই ম্যানুফ্যাকচারিং প্রসেস 1টি, স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল 2টি, CAD CAM 3টি, প্লান্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেনেন্স 4টি। তাহলে এখান থেকে আমরা জেনে নেব 70 মানে মেকানিক্যাল আর 72 মানে RSE। তাই 6th সেমিস্টারে গিয়ে মেকানিক্যাল সাবজেক্ট পড়তে হবে 4টি, আর ডিপার্টমেন্টাল সাবজেক্ট পড়তে হবে 2টি, আর নন টেক বা রিলেটিভ সাবজেক্ট বা RS এর পড়তে হবে মাত্র 1টি, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। 6th সেমিস্টারে টোটাল সাবজেক্টেরই থিওরিটিক্যাল পরীক্ষা হবে। আর ম্যানেজমেন্ট হচ্ছে 2 ক্যাডেট, প্র্যাকটিক্যাল নেই, 100 মার্ক।
আর ম্যানুফ্যাকচারিং প্রসেস এটা হচ্ছে 3 ক্রেডিট, এর মার্ক প্র্যাকটিক্যাল নেই, এর মার্ক হচ্ছে 150। আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল 4 ক্রেডিট, এর মার্ক হচ্ছে 200। ক্রেডিটগুলো কিন্তু দেওয়া আছে। আর ক্যাট ক্যাম এর হচ্ছে 3 ক্রেডিট, যার মার্ক হচ্ছে 150। আর প্লান্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেনটেন্যান্সের মোট 3 ক্রেডিট, 150 মার্ক। কুলিং লোড 4 ক্রেডিট, 200 মার্ক। প্লান্ট অপারেশন মেনটেন্যান্স এর হচ্ছে 3 ক্রেডিট, 150 মার্ক। মোট 1100 মার্কের পরীক্ষা হবে, বা 1100 মার্ক ক্রেডিট হচ্ছে 6 সেমিস্টারে। এক্ষেত্রে একটু বেশি, 6 সেমিস্টার, ডিপার্টমেন্টাল সাবজেক্ট 2টে, মেকানিক্যাল 4টে। সপ্তম পর্বে বা 7 সেমিস্টারের ক্ষেত্রে মোট বিষয় আছে 7টি। এর মধ্যে উল্লেখযোগ্য নন-টেক 2585 থিওরি, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এই সাবজেক্টটা 2 ক্রেডিট, 100 মার্ক, প্র্যাকটিক্যাল হবে না। আর মেকানিক্যাল কোড আছে হচ্ছে 27075, প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, 3 ক্রেডিট, 3 ক্রেডিট মানে হচ্ছে 150 মার্ক। আর এক্ষেত্রে ডিপার্টমেন্টাল কোড আছে 1টি, 2টি, 3টে, 4টি আছে। 4টে ডিপার্টমেন্টাল সাবজেক্ট পড়তে হবে সপ্তম পর্বে। এক্ষেত্রে 27271 RSC সিস্টেম অ্যানালাইসিস, আর 27272 RSC প্রজেক্ট, 27273 অ্যাডভান্স RSC, 27274 RSC ফর ফুড প্রিজারভেশন, আর 29231 মেকাট্রনিক্স অ্যান্ড পিএলসি। এটা হচ্ছে 92 হচ্ছে মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট, মাদার সাবজেক্ট, যারা অ্যালাইড যুক্ত অল সেমিস্টার, 5টা সেমিস্টারে 5টা ডিপার্টমেন্ট এর সঙ্গে সম্পৃক্ত। অ্যালাইড টেকনোলজিগুলো হলো পাওয়ার, অটোমোবাইল, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, মেকাট্রনিক্স, মাইনিং অ্যান্ড মাইন সার্ভে। এই 5টা টেকনোলজি মিলি হলো অ্যালাইড টেকনোলজি, মেকানিক্যাল অ্যালাইড। আর মেকানিক্যাল হচ্ছে মাদার টেকনোলজি, আর ইমাজিন টেকনোলজিগুলো হলো, ইমাজিনের মধ্যে আছে আমরা পূর্বেই বলেছি পাওয়ার, অটোমোবাইল, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং বা RSC, মেকাট্রনিক্স, মাইনিং সার্ভে, এগুলো হলো অ্যালাইড টেকনোলজি। এক্ষেত্রে 92 হলো মেকাট্রনিক্স অ্যান্ড পিএলসি, এটা হচ্ছে ইলেকট্রনিক্স মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের মাদার সাবজেক্ট, যেটা হচ্ছে 4 ক্রেডিট, 200 মার্ক। এক্ষেত্রে টোটাল ক্রেডিট হলো 1050, 1050। সপ্তম পর্বটা একটু ডিপার্টমেন্টাল সাবজেক্ট বেশি। নন ট্রাক বা RSC ডিপার্টমেন্ট, RS ডিপার্টমেন্ট সাবজেক্ট আছে 1টি, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। আর সপ্তম পর্বে গিয়ে মেকাট্রনিক্স ডিপার্টমেন্ট একটা সাবজেক্ট করতে হবে, যেটার নাম হলো সপ্তম সিরিয়ালে 29231। মেকাট্রনিক্স ডিপার্টমেন্ট এই সাবজেক্টটা তারা 3য় পর্বে গিয়ে এটা পড়ায়, আর আমরা পড়াবো এটা হচ্ছে সপ্তম পর্বে গিয়ে। তদরূপ রেফ্রিজারেশন ডিপার্টমেন্টে 3য় পর্বে একটা সাবজেক্ট আছে সাইকেল অ্যান্ড কম্পোনেন্টস, যেটা অল টেকনোলজি পড়ায়। এটা মেকানিক্যাল পড়ায়, পাওয়ার পড়ায়, এটা অটোমোবাইল পড়ায়, এটা মেকাট্রনিক্স আর মাইনিং সার্ভে এরাও পড়ে। এই গেল হচ্ছে সপ্তম পর্ব। এরপরে আছে 8ম পর্ব বা 8th সেমিস্টার। এই সেমিস্টারে আছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা শিল্প কারখানায় বাস্তব প্রশিক্ষণ। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এটা খুব ইম্পর্টেন্ট। এই সেমিস্টারে 6টা মাস স্টুডেন্ট সম্পৃক্ত থাকবে ইন্ডাস্ট্রিয়ালের সঙ্গে। এই 8ম পর্বের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের 2টা পার্টস হবে 27281। 2 মানে হচ্ছে 2022 প্রবিধান, আর 72 হচ্ছে টেকনোলজি কোড, 8 হচ্ছে 8ম পর্বের, 1 হচ্ছে প্রথম সাবজেক্ট।
এটা দুটো করে বিভক্ত হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নামে চলবে। এই থিওরি নেই, প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যাল আছে হচ্ছে 24 প্র্যাকটিক্যাল হবে সপ্তাহে, আর মোট 24টা প্র্যাকটিক্যাল। আর প্রজেক্ট প্রেজেন্টেশন হচ্ছে 12টি। এক্ষেত্রে ক্রেডিট হচ্ছে প্রথম ক্ষেত্রে 8টি, পরের ক্ষেত্রে 4টি। থিওরি কন্টিনিউয়াস, থিওরি ফাইনাল নেই। প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কন্টিনিউয়াসের জন্য 200 মার্ক, ফাইনালে 200 মার্ক, এই 400 মার্ক হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের নম্বর। আর প্রজেক্ট প্রেজেন্টেশনের জন্য আছে কন্টিনিউয়াসের জন্য 100, ফাইনালের জন্য 100, মোট 200 মার্ক। তাহলে এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট যে সাবজেক্টটা আছে এক্ষেত্রে মোট মার্ক হলো 600, মানে 600 মার্কের, যেহেতু 6 মাস এক সেমিস্টার, এই 6 মাস সেমিস্টারের মধ্যে এই সাবজেক্টটা কভার করতে হবে। অনেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট যদি ঠিক মতো কাজ করে, ঠিক মতো প্রতিষ্ঠানে গিয়ে দেখে, নির্ঘাত সে ওই জায়গায় ভালো কিছু করতে পারবে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা ভালোভাবে না করলে তার এই ডিপার্টমেন্ট সম্পর্কে সে অনভিজ্ঞ থাকবে, অজ্ঞ থাকবে, পরিশেষে সেই ভালো যার সব ভালো তার। সুতরাং এই বিষয়টা একটু মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে মোট নম্বর কিন্তু 600 মার্ক, 600 মার্ক হবে, বা এটা টোটাল ক্রেডিট হলো 12 ক্রেডিট, 8 ক্রেডিট আর হচ্ছে 4 ক্রেডিট। প্রজেক্ট প্রেজেন্টেশন করতে হবে, যেটা 4 ক্রেডিট, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অ্যাসেসমেন্টের জন্য 100 মার্ক, ফাইনালের জন্য 100 মার্ক, 200 মার্ক সে মূল্যায়িত হবে। এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এই বাকি 400 মার্ক দিবে ওই স্ব প্রতিষ্ঠান থেকে দিবে, 400 মার্ক মতো তারা মূল্যায়ন করবে। এইভাবে এই সাবজেক্টটা মানে 8ম পর্বটাই রাখা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজের জন্য। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থী ওখানে গিয়ে তারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট লিঙ্কেজ হয়ে ওখানে গিয়ে সে জবটা সার্চ করে নেবে, যে এখানে পারবে না সে কোথাও পারবে না। সুতরাং এই সাবজেক্টটাকে ছোট করে দেখা ঠিক নেই, এটা একটু আন্তরিক কাজটা করতে হবে। আর এক নজরে সকল সেমিস্টারের সাবজেক্টগুলো আমরা একটু দেখি। প্রথম সেমিস্টার থেকে 8ম সেমিস্টার পর্যন্ত প্রথম সেমিস্টারে মোট থিওরি সপ্তাহ হবে 14টি, প্র্যাকটিক্যাল 18টি, টোটাল ক্রেডিট হচ্ছে 20। সেকেন্ড সেমিস্টারে টোটাল ক্রেডিট হলো 22। থার্ড সেমিস্টারে টোটাল ক্রেডিট হলো 23। ফোর্থ সেমিস্টারের ক্রেডিট হলো 19। ফিফথ সেমিস্টারে ক্রেডিট হলো 21। সিক্স সেমিস্টারের ক্রেডিট হলো 22। সপ্তম সেমিস্টারের ক্রেডিট হলো 21। অষ্টম সেমিস্টার যার ক্রেডিট হলো 12, যেটা আমরা পূর্বে দেখেছি। 12 হচ্ছে 8 ক্রেডিট এবং 4 ক্রেডিট। 8 ক্রেডিট হলো ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ থাকবে, এরপরে প্রেজেন্টেশন হচ্ছে 4 ক্রেডিট, এই হচ্ছে 12 ক্রেডিট। তাহলে 12 ক্রেডিটের জন্য হচ্ছে 600 মার্ক। ইন্ডাস্ট্রিয়াল 8ম পর্বের মার্কটা অনেক বেশি। তাহলে প্রথম সেমিস্টারে টোটাল নম্বর হলো 1000, সেকেন্ড সেমিস্টারে 1100, আর থার্ড সেমিস্টারে 1150, ফোর্থ সেমিস্টারে 950, পঞ্চম পর্বের 1050, ষষ্ঠ পর্বে 1100, সপ্তম পর্বে 1050 এবং অষ্টম পর্বে 600। টোটাল মার্ক হলো 8000, মানে সব বলে যোগ করলে 8000। আর ডিপ্লোমা ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর ক্ষেত্রে টোটাল ক্রেডিট হলো 160, 160 ক্রেডিট। এই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি বা ডিপার্টমেন্টাল ক্রেডিট আর্ন করতে হবে। টোটাল পিরিয়ড হচ্ছে 272টি। এক্ষেত্রে কোনো ক্লাসটাকে ছোট করে দেখা যাবে না। আর প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, থিওরি কন্টিনিউয়াস পাশাপাশি দেখানো হয়েছে।
থিওরি অ্যাসেসমেন্ট তাত্ত্বীয় ধারাবাহিক মূল্যায়ন, আর প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট ব্যবহারিক ধারাবাহিক মূল্যায়ন যাকে বলা হয় পিসি। পিসির মধ্যে ভাগ আছে পিসি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস আর পিএ প্র্যাকটিক্যাল ফাইনাল, আর টিসি থিওরি কন্টিনিউয়াস এবং টিএফ থিওরি ফাইনাল। এই সম্পর্কে বিস্তারিত পূর্বে স্লাইডে বা অন্য সেশনে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের থিওরি কন্টিনিউয়াস দেখাচ্ছে হচ্ছে 2080 মার্ক, আর হচ্ছে টিএফ থিওরি ফাইনাল হবে 3120। টোটাল থিওরি হবে তত্ত্বীয় মূল্যায়ন হবে 5200 এর 200, আর প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস পিসি হবে 1400 মার্ক, আর প্র্যাকটিক্যাল ফাইনাল হবে 1400 মার্ক। টোটাল হবে প্র্যাকটিক্যাল হচ্ছে 2800। তাহলে টোটাল গুলো যোগ করলে গ্র্যান্ড টোটাল হবে কত? 8000। 2080, 3120, 5200, 1400, 1400, 2800 টোটাল যোগ করলে 8000। এই 8000-এর এখন 160 ক্রেডিট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য 160 ক্রেডিট। যদি কাউকে প্রশ্ন করা হয় এটা একটু খেয়াল রাখতে হবে যে তোমার জন্য কত ক্রেডিট। 160 ক্রেডিট, 160 ক্রেডিট 160-কে 50 দ্বারা গুণ করলে 8000। এটা একটু খেয়াল রাখতে হবে। এই হচ্ছে আমাদের এক নজরে সামারি সকল সেমিস্টারের জন্য মেকানিক্যাল অ্যালাইড টেকনোলজি বা ডিপ্লোমা ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি 72 কোড আমরা সব টোটাল দেখে নিয়েছি। এই বিষয়ের উপর যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো পরিশেষে। আর এই বিষয়টি পুনরায় দেখতে ভিজিট করুন। ইউটিউব লিঙ্ক হলো, এই লিঙ্কে যে কোনো সময় দেখা যাবে এই বিষয়টা। Thanks, any question you can find me at। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।